মক্কার জমিনে সিদ্দিক আকবর যখন ইবনে উমাইয়াকে বলতে লাগলেন, আমি আবু বকর জীবন লস করি নাই, আমি আবু বকর জীবন ক্ষতি করি নাই, আমি নবীর কদমে এসে নিজের জীবনকে লাভবান করেছি। আমার মাওলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনার আবু বকর ইবনে উমাইয়ার সাথে ঝগড়া করছে। ইবনে উমাইয়া বলছে, যারা ইসলামের পথে এসেছে, যারা নবীর কদমে এসেছে, তারা নাকি সেকালের হয়ে গেছে, তারা নাকি জীবনটা লসে ফেলে দিয়েছে। আমি সিদ্দিক আকবরের শানে একটা সূরা নাজিল করলাম। আল্লাহ বলে, ওয়াল আসরি, মহাকালের কসম, ওয়াল আসরি, যুগের কসম, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলে, যিনি মাওলাকে বাদ দিয়েছে, যিনি নবীকে চিনে নাই, সে জীবনটা লস করে দিয়েছে। আর যে নবীর কদমে এসেছে, তিনি আগে ছিল আবু বকর, জীবনটা সিদ্দিক আকবর বানায়া দিয়েছে। তাহলে ইসলামের পথে আসলে লাভ না ক্ষতি? লস হবে না লাভ হবে? সেই জন্য আল্লাহ বলে, মহাকালের কসম, ফেরাউনের বিল্ডিং রয়ে গেছে, ফেরাউনের ক্ষমতা আর নাই, নমরুদের সম্পদ এখনো চিকচিক করছে, কিন্তু নমরুদ কারুনের আর দেখা নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা খানায়ে কাবার সামনে উলঙ্গ হয়ে আল্লাহর ঘরকে অসম্মানী করেছিল, কিন্তু বাইতুল্লাহ রয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ঠিকানা এখন কেউ জানে না। এজিদ 22,000 সৈন্যবাহিনী নিয়ে নেমেছিল, কিন্তু হুসাইন রয়ে গেছে, এজিদ মুছে গেছে। আমার মাওলা আমাদেরকে মেসেজ দিতে চায়, এই জমিনে অনেকেই ইসলাম মুছে ফেলতে চাইবে, অনেকেই বিসমিল্লাহ বাদ দিতে চাইবে, অনেকেই ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইবে। আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইসলামের জায়গায় ইসলাম থাকবে, বিসমিল্লাহর জায়গায় বিসমিল্লাহ থাকবে, মুস্তাফার শানের জায়গায় মুস্তাফার শান থাকবে, কিন্তু ইসলাম বিরোধী, মুস্তাফার গোয়াদব, মুস্তাফি রাসূলের ঠিকানা এই জমিন থেকে মুছে যাবে। ঘোষণাকার, ঘোষণাকার। আমরা এসে লাভ করলাম না লস করলাম? জীবনটা আমার, জীবনটা কার? আপনারটা আপনার, আমারটা আমার। সেই জন্যই তো বলি, খাও দাও ফুর্তি করো, টেনশনের কি আছে? কথা ঠিক না? আমরা টেনশন নিতে চাই না, কিন্তু জীবনটা আপনার। যে কথাটা বলছি, এই কথাটা মিথ্যে। আপনি সিনেমা দেখলেন, জীবনটা আমার, আমি যেরকম ইচ্ছা করব। আপনি চায়ের দোকানে আড্ডাবাজি করলেন, আপনি বললেন জীবনটা আমার, আমার যেরকম ইচ্ছা করব। আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে নিজের সময়টা অপচয় করছেন, আপনি বলছেন জীবনটা আমার, আমি করব। আপনি অবৈধ সম্পর্ক করছেন, যে জীবনটা আমার, আমি করব। আপনি নাচ গানে ব্যস্ত আছেন, আপনি বলছেন জীবনটা আমার, আমি করব। কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল হাবিব, আপনি বলেন যাতে উম্মতগুলো শিখতে পারে। হাবিব, আপনি বলেন যাতে আমার বান্দাগুলো মেসেজ নিতে পারে। আমার মুস্তাফা ডাক দিয়ে বলে, মাওলা আমি কি বলবো? সে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার নিঃশ্বাস, এগুলো আমার নয়, সবগুলো রব্বুল আলামিনের। কথা কি ঠিক? এখন রাত 11টায় যে আসলেন, যুবক, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যুবকদেরকে আপনি বলতে পারি না, তুমি করে বললো, কারণ আমার কাছে তাদেরকে খুব আপন মনে হয়, আমার কাছে বন্ধু মনে হয়। তো বন্ধুকে তো আপনি বলে না,
ওদেরকে কি আপনি বলে? আমি মুরব্বীকে বলবো আপনি। কেন? উনি আমার বাবার বয়সী, ওনার সম্মান আমার মাথার উপরে, কিন্তু আমার ক্লাসমেটকে কি আমি আপনি বলবো? এখনো আমরা অনেক বক্তা একই ক্লাসমেটের, কিন্তু মঞ্চে যখন যায় অনেক কষ্ট করে আপনি আপনি করি, কিন্তু রুমে ঢুকলেই আবার তুইয়ে চলে যায়। মঞ্চ আসলে একটু অভিনয় করতে হয়, কেন মানুষ বলবে হুজুরে হুজুরে তুই তুই করে কথা বলে। তো আমরা মঞ্চে আসলে তখন বন্ধুরা তুই তুই বলতে পারি না, কিন্তু আবার রুমে গেলে ওই আমাদের বাল্যকালের অভ্যাস তুই তুই করে বলা সেটা আবার চলে আসে। হাজারবার প্র্যাকটিস করলেও বন্ধুকে আপনি বলা যায়, তুমি তো একটা ভালোবাসা রয়ে গেছে, কথা ঠিক না? তো আমি যুবক বললে আমার মুখ দিয়ে আপনি বের হয় না, সেই জন্য আপনি কি কোনো বেয়াদব মনে করবেন? তো আমি বন্ধু মনে করে তুমি বলি। আজকের যুবকগুলো মনে করেছে তোমাদের জীবনটা তোমরা লস করে দিয়েছো, এটা কি তোমরা মনে করছো? মনে করছো না, কিন্তু গভীর মনোযোগ দেন। আমাদের এই জীবনটা আছে, মাওলা আমাদেরকে শক্তি দিয়েছে, মাওলা আমাদেরকে পাওয়ার দিয়েছে। আমার মুরব্বী, ওনার সম্মান আমার মাথার উপর, কিন্তু মুরব্বী চাইলে সিনেমা হলে যাইতে পারবে পারবে না, কিন্তু তুমি যুবক চাইলে যেতে পারবে। আমি চাইলে দুটো তাপ্পর দিতে পারবো, কিন্তু আমার মুরব্বী চাইলে দুটো তাপ্পর দিতে পারে না। আমি চাইলে রাস্তা দুই ভাগ করে ফেলতে পারবো, কিন্তু আমার মুরব্বী চাইলে তা করতে পারে। তাহলে আমাদের যৌবনের তারুণ্যে শক্তি আছে না নাই? তা আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, ও বান্দা আমার, তোর এই জীবনের যেই ধারাবাহিকতা আমি সেটা ছেড়ে দিলাম, তোকে স্বাধীনতা দিয়ে দিলাম। তুই চাইলে চায়ের দোকানে যেতে পারিস, তুই চাইলে সিনেমা হলে যেতে পারিস, তুই চাইলে নাট্যমঞ্চে যেতে পারিস, তুই চাইলে গান বাজনা করতে পারিস, কিন্তু যুবক তুমি যদি চাও মসজিদেও আসতে পারো, তুমি যদি চাও মাহফিলে বসে থাকতে পারো, তুমি যদি চাও আল্লাহর জিকির করতে পারো, তুমি যদি চাও গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তুমি যাই নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলে মাওলার প্রেমে চোখের পানি ছেড়ে দিতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও আমার মুমিন বান্দা, তোমার জীবন যৌবন যদি ভালো কাজে কাটিয়ে দাও দুনিয়ার কেউ কিনবে না। আমি মাওলা তোমার জীবন, তোমার জান, তোমার মালকে কিনতে রাজি আছে। তাহলে আমাদের জীবনটা কিনবে কে? আমাদের সময়টা কিনবে কে? তা আমি যে মাহফিলে আসলাম, এই গভীর রাত যে হচ্ছে, এই সময় লসে যায় নাই। আমার মাওলা বলে প্রত্যেকটা সেকেন্ড আমি রব্বুল আলামিন কিনতে প্রস্তুত হয়ে আছে। তাহলে কিনতে চাই কে? সেই জন্য প্রত্যেক ব্যক্তি ব্যবসায়ী। প্রত্যেক ব্যক্তি কি? আপনি বলতে পারেন আমি স্টুডেন্ট, আল্লাহ বলে তুই ব্যবসায়ী। আপনি বলতে পারেন আমি চাকরিজীবী, আল্লাহ বলে না তুমি ব্যবসায়ী। আপনি বলতে পারেন আমি বেকার, আল্লাহ বলে না তুমি ব্যবসায়ী। মাওলা আমি যদি ব্যবসায়ী হয় আমার তো একটা ফ্যাক্টরি লাগবে, একটা দোকান তো লাগবে। আল্লাহ বলে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইম, যেই জীবন, যেই লাইফ রয়ে গেছে, এটা তোমার ফ্যাক্টরি, এটা তোমার দোকান। মাওলার দোকানে তো পণ্য লাগে। আল্লাহ বলে তোমার কর্মগুলো তোমার পণ্য। তুমি যদি নামাজ পড়ো এটা তোমার দোকানের পণ্য, তুমি যদি সিনেমা দেখো এটা তোমার দোকানের পণ্য, তুমি যদি রোজা রাখো এটা তোমার দোকানের পণ্য, তুমি যদি নাটক দেখো এটা তোমার দোকানের পণ্য, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো এটা তোমার দোকানের পণ্য, তুমি যদি অশ্লীল ভিডিও দেখো এটা তোমার
দোকানের পণ্য। তুমি যদি বন্ধুদের সাথে আড্ডাবাজি করো, এটা তোমার দোকানের পণ্য। আর তুমি যদি মাহফিলে বসে থাকো, এটা তোমার দোকানের পণ্য। তোমার দোকানে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, মাওলার ইবাদত, দয়াল নবীর মুহাব্বত এগুলো যদি থাকে, কিনবো আল্লাহ। মাওলা আমার এই জীবনের দোকানে নামাজ, রোজা, হজ, যাকাত নাই। আল্লাহ বলে কি আছে? আমি বললাম সিনেমা দেখা আছে, নাটক আছে, অশ্লীল ভিডিও আছে, মাদক আছে, ইফটিজিং আছে। আল্লাহ বলে ৫ জিনিস আমি কিনি না। মাওলা কেন? যে শরাবির দোকানে নামাজি যায় না, শরাবি যায়। যাই নামাজের দোকানে শরাবি যায় না, নামাজি যায়। যদি তোমার দোকানের পণ্য ভালো হয়, কিনবে আল্লাহ। আর তোমার দোকানের পণ্য যদি পৌঁছা হয়, কিনবে ইবলিস। কিনবে কে? এখন আমরা বিক্রি করব কার কাছে? কার কাছে? এখন আসেন, মাইক আনলেন, তার টাকা দিতে হবে। লাইট কিনলেন, তারে টাকা দিতে হবে। শামিয়ানা করলেন, তারে টাকা দিতে হবে। টুপি নিলেন, তারে টাকা দিতে হবে। ঘড়ি কিনলেন, তারে টাকা দিতে হবে। কাপড় কিনলেন, তারে টাকা দিতে হবে। সব সওদাগর বলে টাকা চায়, টাকা চায়। আমার পছন্দ চাউল হতে পারে, আপনার পছন্দ গম হতে পারে, ওনার পছন্দ চিনি হতে পারে, আমার পছন্দ মধু হতে পারে। মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন, সওদাগরের চাহিদা অভিন্ন। তারা শুধু টাকা চায়, তারা শুধু টাকা চায়। তো মাওলা তুমি আমার জীবন কিনবা, মাওলা তুমি আমার মাল কিনবা, মাওলা তুমি আমাকে কিনবা, বিনিময়ে টাকা দিবা। আল্লাহ বলে না। ডলার দিবা? আল্লাহ বলে না। তেল কম্বল দিবা? আল্লাহ বলে না। তো বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ বলে বিনিময়ে আমি তোদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব।